আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শাহের আসমান দেওয়ান। এই ভিডিওতে যারা এই মুহূর্তে ক্লিক করেছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি এখন আছি জেদ্দা এয়ারপোর্টে। এখান থেকে রওনা দিয়েছি মদিনা মুনাওয়ারার পথে জিয়ারতের উদ্দেশ্যে। এই সফরে আলহামদুলিল্লাহ অনেক কিছু চোখে পড়েছে, প্রকৃতির সৌন্দর্য, পাহাড় পর্বত ও মদিনার পবিত্র স্থানগুলো। এই সফরের কিছু মুহূর্ত ধারণ করেছি আপনাদের জন্য। আজ আমি আপনাদের শোনাব কিছু গুরুত্বপূর্ণ ইসলামিক ইতিহাস এবং সেই সঙ্গে কিছু শিক্ষণীয় ঘটনা। ১. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফ সফর। তায়েফ ছিল মক্কার পাশের একটি শহর। যখন মক্কার কুরাইশরা নবীজিকে নির্যাতন করতে লাগল, তখন তিনি তায়েফ গিয়েছিলেন ইসলামের দাওয়াত দিতে। কিন্তু সেখানকার লোকেরা তাকে শুধু প্রত্যাখ্যানই করেনি, তাকে পাথর মেরে রক্তাক্ত করে। তাঁর রক্তে ভিজে গিয়েছিল জুতা। তিনি একটি বাগানে আশ্রয় নেন। তখন তিনি দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমি তোমার কাছে দুর্বলতা আর সাহায্যের আবেদন করছি। এই দোয়া ছিল কষ্টের মধ্যেও আস্থা ও ভরসার একটি মাইল ফলক। তায়েফ সফর আমাদের শেখায়, সব দাওয়াত সহজ হবে না, কিন্তু ধৈর্য ও তাওয়াক্কুল থাকতে হবে। ২. বদরের যুদ্ধ, ঈমান বনাম শক্তি। হিজরতের দ্বিতীয় বছর। বদরের প্রান্তরে ইসলামের প্রথম বড় যুদ্ধ। মুসলিম ৩১৩ জন, কুরাইশ ১,০০০-এর বেশি। কিন্তু ঈমান আর রাসূলের দোয়ায় আল্লাহ পাঠালেন ফেরেশতা, যারা সাহায্য করল। এই যুদ্ধ দেখিয়ে দিল, বিজয় আসে শুধু সংখ্যা দিয়ে নয়, আসে ঈমান, সত্য ও ন্যায়ের শক্তি দিয়ে। ৩. উহুদের যুদ্ধ, ভুল থেকে শিক্ষা। বদরের পরের বছর হল উহুদের যুদ্ধ। প্রথমে মুসলিমরা জয়লাভ করছিল, কিন্তু পাহাড়ি তীরন্দাজরা নবীজির আদেশ অমান্য করে নিচে নেমে এলে কাফির বাহিনী আক্রমণ করে। এতে অনেক সাহাবী শাহাদত বরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হন। তাঁর দাঁত শহীদ হয়। তবুও তিনি বলেন, হে আল্লাহ, আমার কওমকে মাফ করে দাও, তারা জানে না। উহুদের যুদ্ধ আমাদের শেখায়, নেতৃত্বের আদেশ মানা, ধৈর্য ও একতা রক্ষা করা কত গুরুত্বপূর্ণ। ৪. হযরত উমর এর ইনসাফ ও নেতৃত্ব। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি ছিলেন দৃষ্টান্তমূলক শাসক। একবার এক ইহুদি ব্যক্তি তার বিরুদ্ধে অভিযোগ করে। উমর নিজে আদালতে হাজির হন। এই ছিল ইনসাফ, নিজের বিরুদ্ধে অভিযোগ শুনে বিচারকের সামনে দাঁড়ানো। একবার এক ভিক্ষুক তাঁর কাছে সাহায্য চাইলে তিনি নিজের ঘাড়ে আটা বহন করে এনে সেই ব্যক্তিকে দিলেন। তিনি বলেছিলেন, উমর যদি বিচার দিবসে জবাব না দিতে পারে, তাহলে তার খেলাফত মূল্যহীন। ৫. ফাতিমা ও জাহান্নামের ভয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ফাতিমা কে বলেছিলেন, হে ফাতিমা, আমল করো। আমি আল্লাহর কাছে তোমার জন্য কিছু করতে পারব না, যদি তুমি আমল না করো। এই ঘটনা আমাদের শেখায়, নবী পরিবার হলেও কেউ গ্যারান্টি নিয়ে জান্নাতে যাবে না। আমলই একমাত্র উপায়। ৬. জান্নাতুল বাকি ও কবরের শিক্ষা। মদিনায় অবস্থিত জান্নাতুল বাকি, এটি হল সাহাবীদের কবরস্থান। এখানে রয়েছে হযরত উসমান ইমাম হাসান এর মতো বরকতময় মানুষদের কবর। নবীজি প্রায়ই এই কবরস্থানে গিয়ে দোয়া করতেন। তিনি বলেছেন, তোমরা কবর জিয়ারত করো, কারণ তা আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। উপসংহার। বন্ধুগণ, এই ইতিহাসগুলো শুধুই গল্প নয়। এইগুলো হল আমাদের জীবন গঠনের জন্য পথপ্রদর্শক। মদিনার সফরে যেমন পাহাড়, মরুভূমি ও প্রাকৃতিক সৌন্দর্য ছিল, ঠিক তেমনিভাবে ইসলামের ইতিহাসেও আছে শিক্ষা, কষ্ট, ত্যাগ, ভালোবাসা আর আল্লাহর উপর নির্ভরতা। আমরা যদি তাদের মতো চলি, ইনশাআল্লাহ আমাদের জীবনও আলো ভরে যাবে। আজকে আমরা আপনাদের শোনাব আরও ৩টি হৃদয়স্পর্শী ইসলামিক ঘটনা, সাহাবীদের জীবনের এমন গল্প, যেগুলো শুনে আপনার হৃদয় কেঁপে উঠবে এবং ঈমান আরও মজবুত হবে ইনশাআল্লাহ। গল্প ১. হযরত বিলাল আহাদ। মক্কার ধূসর মরুভূমিতে এক দাস,
যার শরীর জ্বলন্ত বালুতে পুড়ে যাচ্ছিল। পিঠে বিশাল পাথর চাপা। আশপাশে কুরাইশ নেতারা হাসাহাসি করছিল। তবুও তাঁর মুখে কেবল একটি শব্দ, আহাদ, আহাদ, এক আল্লাহ, এক আল্লাহ। তিনি ছিলেন হযরত বিলাল রা, একজন কৃষ্ণাঙ্গ দাস যিনি সত্য গ্রহণ করেছিলেন। তাঁর এই ঈমানের জন্য তাঁকে কঠিন নির্যাতনের মধ্যে পড়তে হয়েছিল। অবশেষে হযরত আবু বকর রা তাঁকে মুক্ত করে আনেন। মদিনায় নবীজি তাঁকেই করেন প্রথম মুয়াজ্জিন। তাঁর কণ্ঠে আজানের ধ্বনি গমগম করে উঠত মসজিদে নববীর আকাশে। নবীজির ওফাতের পর তিনি আর আজান দিতে পারেননি। একবার তাঁকে আবার আজান দিতে বলা হলে তিনি কাঁদতে কাঁদতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত এসে থেমে যান। মদিনা কেঁপে উঠে সেই কান্নার ধ্বনিতে। এই ঘটনা আমাদের শিক্ষা দেয়, দুনিয়ার কোনো অবস্থান, বর্ণ বা দাসত্ব ঈমানের চেয়ে বড় নয়। আল্লাহ যার ঈমান কবুল করেন তাঁর মর্যাদা সবচেয়ে উঁচু। গল্প ২ হযরত ওয়াহশী রা, ঘাতক থেকে জান্নাতের পথিক। তিনি ছিলেন একজন আফ্রিকান দাস। তার মালিক তাকে বলেছিল, তুমি যদি হামজাকে হত্যা করো তোমাকে মুক্তি দেব। তিনি সেই কাজই করেন উহুদের যুদ্ধে। তিনি শহীদ করেন নবীজির প্রিয় চাচা হযরত হামজা রা কে। কিন্তু একদিন তাঁর হৃদয় বদলে যায়। তিনি নবীজির কাছে আসেন কাঁদতে কাঁদতে, আমি ইসলাম গ্রহণ করতে চাই। নবীজি বলেন, তুমি ইসলাম গ্রহণ করতে পারো, তবে আমার চোখের সামনে এসো না। এরপর সে হয়ে ওঠেন ইসলামী বাহিনীর একজন যোদ্ধা। মিথ্যাবাদী নবী দাবিদার মুসাইলামাকে যুদ্ধে হত্যা করেন তিনি। এই গল্পের শিক্ষা, তাওবা করলে আল্লাহ ক্ষমা করেন। এমনকি যার হাতে শহীদ হয়েছেন প্রিয়জন, সেও ক্ষমা পেতে পারে। গল্প ৩ কাব ইবনে মালিক রা, সত্যবাদিতার পুরস্কার। তাবুকের যুদ্ধে যাওয়ার কথা ছিল। সবাই প্রস্তুত হচ্ছিল, কিন্তু ৩ জন সাহাবী পিছিয়ে ছিলেন। কাব ইবনে মালিক রা ছিলেন তাদের একজন। তিনি অলস্তা করেছিলেন, অজুহাত দিতে পারতেন, কিন্তু তিনি নবীজির সামনে সত্য বলে দেন, আমি ভুল করেছি, কোনো অজুহাত নেই। নবীজি চুপচাপ শুনলেন ও বললেন, তুমি অপেক্ষা করো। ৪০ দিন কেউ তাঁর সাথে কথা বলল না। এরপর একদিন ঘোষণা আসে, আল্লাহ তোমার তাওবা কবুল করেছেন। এই ঘটনা থেকে শিক্ষা, সত্য বলার সাহসই আসল ঈমান। মিথ্যা নয়, সত্যই মানুষের মর্যাদা বাড়ায়। শেষ কথা, এই ৩টি সাহাবীর জীবনে ছিল কষ্ট, ভুল, যুদ্ধ, ত্যাগ, কিন্তু তাদের লক্ষ্য ছিল একটাই, আল্লাহর সন্তুষ্টি। আপনিও যদি সত্যবাদী হন, তাওবা করেন আর ঈমানদার হয়ে থাকেন, তবে আল্লাহ আপনাকেও ক্ষমা করবেন ইনশাআল্লাহ। গল্প ৪ হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, এক দুর্ধর্ষ মানুষ থেকে ইসলামের ঢাল। মক্কার এক ভয়ঙ্কর মানুষ, তাঁর চেহারা শক্ত, কণ্ঠ তীব্র, হাত লৌহের মতো কঠিন। এই ছিলেন উমর ইবনুল খাত্তাব রা। তিনি তখন ইসলাম গ্রহণ করেননি, বরং ছিলেন মুসলমানদের সবচেয়ে বড় শত্রুদের একজন। একদিন তিনি রওনা হলেন নবীজিকে হত্যা করতে। রাস্তায় তাঁকে এক ব্যক্তি জিজ্ঞেস করল, তুমি আগে নিজের বন্ধুলাভাইকে সামলাও, তারাও তো মুসলিম হয়েছে। উমর ছুটে গেলেন তাঁর বোন ফাতিমা রা এর বাড়িতে। তাঁর ভেতরে ছিল আগুন, কিন্তু দরজার ভেতর থেকে তিনি শুনলেন কুরআনের শব্দ। সূরা তোয়াহা, আয়াত ১ ফেব্রুয়ারি। তিনি দরজায় ধাক্কা দিলেন, ঢুকে পড়লেন, বোনকে চড় মারলেন। রক্ত ঝরল বোনের মুখ থেকে, কিন্তু হঠাৎ থেমে গেলেন। রক্তমাখা মুখে বোন বললেন, হ্যাঁ, আমরা মুসলিম, তুমি যা খুশি করো। এই দৃশ্য দেখে উমর কাঁপে উঠলেন। তিনি কুরআনের পৃষ্ঠা চাইলেন, অজু করে পড়লেন। আর তখনই তাঁর হৃদয় ভেঙে পড়ল। তিনি তখন সোজা চলে গেলেন নবীজির কাছে, দরজায় কড়া নাড়লেন। ভীত সাহাবীরা বললেন, হে রাসূলুল্লাহ, উমর এসেছে। নবীজি বললেন, আশা করি সে সৎ নিয়তেই এসেছে। আর ঠিক তখনই উমর বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ।
মক্কার আকাশ কেঁপে উঠল সেই ঈমানের ধ্বনিতে। এই ঘটনা আমাদের শেখায়, একজন মানুষ কতটা কঠিন হোক, কুরআনের শব্দ তার হৃদয় ভেঙে দিতে পারে। আর আল্লাহ যাকে চান তাকেই হিদায়াত দেন। গল্প 5। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, নবীজির প্রথম ভালোবাসা ও প্রথম সাহায্যকারী। তিনি ছিলেন আরবের একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী নারী। উচ্চ বংশ, ধনী, সম্মানিত, কিন্তু তিনি একদিন পছন্দ করলেন এক যুবককে, যার নাম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নারী হলেন হযরত খাদিজা রা। তিনি নবীজির সততা, চরিত্র এবং সৌন্দর্যে বিমুগ্ধ হন। বিয়ের প্রস্তাবও তিনিই দেন। তাঁর বয়স ছিল 40 আর নবীজির তখন 25। বিয়ে হল, সুখের সংসার গড়ে উঠল। এরপর যখন নবীজিকে ওহী দেয়া হল, তিনি ঘরে এসে কাঁপছিলেন। বলছিলেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দাও। হযরত খাদিজা রা তাঁকে জড়িয়ে ধরেন এবং বলেন, আল্লাহ কখনোই আপনাকে লজ্জা দেবেন না। আপনি তো গরিবকে সাহায্য করেন, আত্মীয়তার সম্পর্ক রাখেন, সত্য বলেন। নবুয়তের শুরুতে তাঁর ঘরে শুধু একজনই ছিলেন, খাদিজা। তিনি নিজের সব সম্পদ ব্যয় করে দিয়েছিলেন ইসলামের জন্য। এমনকি যখন তাঁরা শিবে আবু তালিবে অবরুদ্ধ হন, তখন তিনিও ছিলেন সেই কষ্টে শামিল। ক্ষুধা, তৃষ্ণা, অভাব সবকিছু সরেছিলেন প্রিয় নবীজির পাশে থেকে। এই মহিয়সী নারী 65 বছর বয়সে ইন্তেকাল করেন। নবীজি তাকে সারা জীবন ভুলতে পারেননি। খাদিজার স্মৃতিতে অশ্রু ঝরিয়েছেন বহুবার। তিনি বলেছিলেন, আমার হৃদয়ে খাদিজার মতো আর কেউ ছিল না। এই গল্প আমাদের শেখায়, স্ত্রী যদি হয় ঈমানদার, সহানুভূতিশীল ও সহযোগী, তবে সে হয় স্বামীর জান্নাতের রাস্তা। খাদিজা রা ছিলেন ইসলামের প্রথম নারী এবং প্রথম শহীদ নারী। ভালোবাসা, ত্যাগ ও ঈমানের এক মহান নাম। শেষ কথা, এই গল্পগুলো আমাদের শেখায়, ইসলাম শুধুই নামাজ রোয়ার মাঝে সীমাবদ্ধ নয়, বরং একটি জীবন ব্যবস্থা, যেখানে সাহস, ত্যাগ, ক্ষমা, ভালোবাসা ও সত্য সবই একত্রে আছে। আপনি যদি এই সত্যকে হৃদয়ে স্থান দেন, ইনশাআল্লাহ আপনার জীবনও বদলে যাবে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানান এবং শেয়ার করুন, যেন আরও মানুষ এই শিক্ষা পায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।